এই যে বাংলা বাঁচাও যাত্রা হলো, তা নিয়ে যদি আপনি দেখেন সেখানে আমরা ভীষণ রকম ইনোভেটিভ সমস্ত কাজ হয়েছে, মানে আমি নিজে ইমপ্রেস ছিলাম। বিভিন্ন অ্যানিমেশন তৈরি হয়েছে, এআই দিয়ে কাজ হয়েছে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা নিজেরা থেকে তারা রিল বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, খুব ট্রেন্ডি গান তার সঙ্গে জুড়ে সেগুলোকে লোকের সামনে নিয়ে আসা হয়েছে। সেটা একটা স্ট্র্যাটেজি বলবো, অবশ্যই স্ট্র্যাটেজি, কারণ আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়াকে স্পেশালি বিজেপি, আরএসএস যেভাবে ব্যবহার করছেন, এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে একদম মিথ্যে কথার চাষ, ফেক নিউজকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষের মধ্যে যে বেসিক ভালোবাসা, সুস্থ সম্পর্কের জায়গাটা, সেইটা একদম আমরা নষ্ট করে ফেলেছি। তাই সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। কারোর যদি মনে হয় যে বাবা সোশ্যাল মিডিয়াতে একটা খুব এলিট ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে কেন বামপন্থী লোকজন পার্টিসিপেট করবে, অ্যাবসলিউটলি ফলস আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আমাদের বিরোধী বা কাউন্টার যে ন্যারেশন, সেই সেই প্রতিভাষ্যটা যদি না থাকে, তাহলে আসলেই এই ধরনের মিথ্যে কথার, এই ধরনের বুজরুকির, এই ধরনের ফেক নিউজ, সেগুলো অনেক বেশি ডমিনেট করে যাবে। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা খুব কংক্রিট, খুব কনসিয়াস এফোর্ট নেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাই, ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে যাই। খুব মন দিয়ে মামদানির ইলেকশনটা, মানে নিউ ইয়র্ক মেয়র ইলেকশনটা যদি লক্ষ্য করা যায়, সেখানে সোশ্যাল মিডিয়া একটা মেজর ভূমিকা পালন করেছে। এই রকম কোনো স্ট্র্যাটেজিক এফোর্ট কি আছে? একটা তো আগে যে মানে যে মিডিয়াম অফ সোশ্যালাইজেশন ছিল না, সেটার তো একটা বদল হয়েছে টেকনোলজি আসার কারণে। আগে কী হতো, আমরা দেখতাম সন্ধ্যাবেলায় পাড়ায় পাড়ায় ছেলেমেয়েরা মাঠে যেত, সেখানে গল্প আড্ডা হতো, কলেজ ফেরত, স্কুল ফেরত ছেলেমেয়েরা কোথাও চা খেত বা খেলার মাঠে আড্ডা মারতো। সেই জায়গাগুলো বদলে গেছে। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুল যায় না, কলেজ যায় না। বিকালের মাঠের আমাদের যে আকর্ষণ ছিল, যে পাগলামি ছিল, ওদেরকে বোঝানোই যায় না যে বিকালের মাঠ ব্যাপারটা কী। ওরা অনেক বেশি, প্রত্যেকের হাতেই ট্যাব চলে এসছে, মোবাইল ফোন চলে এসছে, ইন্টারনেট চলে এসছে, মা বাবারাও ফোনে ব্যস্ত রয়েছেন, ছেলে মেয়েদের ফোন দিলে আরও সুবিধা, মা মায়ের মতো স্ক্রোল করছে, মেয়ে মেয়ের মতো স্ক্রোল করছেন। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকটা সময় যে কোনো মানুষ কাটাচ্ছি, এবং সেখানে যা দেখছি আমরা তো কনজিউম করছি। সেখানে কেউ পরোটা বিক্রি করলে সেটাই আমাদের কাছে তখন দেখার জিনিস হয়ে যাচ্ছে। এই কারণেই কি মানে আজকাল দীপশিতা এবং শতরূপকে এত বেশি করে সোশ্যাল মিডিয়া প্রায় পরোটা বিক্রি করার মতো সিপিএম বিক্রি করতে দেখা যায়? না, আমরা এখনো অতটা খারাপ অবস্থা হয়নি। এটা ঠিক, আমরা সিপিএম এর হয়ে কথা বলি। আমাদের যা সোকাল সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, সেটা আমাদের ব্যক্তি জীবন কম, আমাদের পার্টির কথাই আমরা বেশি বলি, কারণ আমরা মনে করি যে এটা কথা বলার মাধ্যম। আপনি মামদানির কথা বলছিলেন, মামদানির পুরো আমরা যদি ক্যাম্পেইনটা দেখি, পুরোটাই তো সোশ্যাল মিডিয়া নির্ভর, এবং সেটা খুব ইন্টারঅ্যাক্টিভ, খুব ইনোভেটিভ। যে মানুষের সাথে সাধারণত পলিটিশিয়ানরা কথা বলেন না, মামদানি তাদের কাছে পৌঁছে গেছিলেন।